নমস্কার বন্ধুরা, মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা রকম। সবসময় আমি অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমি হোমিওপ্যাথিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবং সেটাও মানুষের ওষুধ, যেটা খাবিয়ে আপনি আপনার মুরগির পক্স, ফাউল পক্স, যেটা বলে চিকেন পক্স, ফাউল পক্স, যে রকমের পক্স হোক না কেন, তো আপনার পক্সের কাজে দিবে এবং মুরগি আপনার তাড়াতাড়ি সুস্থ হবে। এবং অনেক মানুষ জানে না, ভুলভাল খাওয়ায় ওষুধটা। তো সেইটা নিয়েও আজ কথা বলবো। অনেক মানুষ জানে, কিন্তু অনেক মানুষ জানে না। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ ফাউল পক্স কিভাবে রিকভারি করবেন 3 থেকে 4 দিনের ভিতরে, তারই আপনাদেরকে একটা মানে ট্রিটমেন্ট, যে চিকিৎসা হয়, সেটা নিয়ে আজকে বলবো, ঠিক আছে? তো আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে আমার মানে বাচ্চাগুলোতে আমার বাচ্চাগুলোর বয়স ওই 28 থেকে 30 দিনের মতন হবে। তো ওই সময়টাই ম্যাক্সিমাম হয় এই পক্সটা। তো আমার ক্ষেত্রেও হয়েছে সেই সময়, ঠিক আছে? তো এবং আমি কিছু বাচ্চা আমার হয়েছিল এবং কিছু বাচ্চা আমার হয়নি, ঠিক আছে? তো দু ধরনের বাচ্চাকে আপনাদেরকে দেখাবো। তো একটাতে হয়েছে, আর তারপর ওষুধ ইউজ করার পর এখনো অবধি সেগুলোকে হয়নি। তো আপনারা কিভাবে সেটাও করবেন, মানে যদি আপনার 10টা বাচ্চা হয়েছে, 10টা বাচ্চা হয়নি, সেই 10টা বাচ্চাকে কি করলে আর হবে না, সেটা নিয়েও বলবো। এবং যে 10টা বাচ্চা হয়েছে, সেই 10টা বাচ্চাকে কি ওষুধ ইউজ করলে ফটাফট সুস্থ হবে। তো প্রথমে তো এই ইউটিউব চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, তো তাহলে অবশ্যই ফলো বাটনটা দাবিয়ে রাখুন, কারণ আমরা এরকম ভিডিও এই চ্যানেলে আমরা দিতেই থাকি। কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, আর যদি ভিডিওতে কোনো মতামত থাকে, অবশ্যই মতামত কিন্তু জানিয়ে যাবেন, ঠিক আছে? নাহলে আমরা বুঝতে পারি না ভিডিও আপনাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে। তো প্রথম কথা দেখুন, আমরা অনেকেই জানি হোমিওপ্যাথি ওষুধ মানে কাজে হয়, কাজ ছাড়া ওষুধ কাজে লাগে, অনেকেই জানি। কিন্তু আমি দেখেছি 90% আমারই 90% যারা ভিডিও বানিয়েছে, আগেও ইউটিউবে দেখেছেন, কারো নাম বলবো না, বা আগেও উম, বলে যে অল্পক্সে এই ওষুধটা খাওয়ান ঠিক হয়ে যাবে, কিন্তু সঠিক ইনফরমেশনটা দেয় না আপনাদেরকে। তো আজকে আমি দেখেছি যে মানে ইউটিউবে সেরকম কোনো একটা ভিডিও ঠিকঠাক নেই যেটা অল্পক্সের একদম ফুল গাইড হবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা সম্পূর্ণ আমি পুরো ডিটেলসে বলবো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কি হয়, আপনি ইনফরমেশন সঠিক পাবেন না, তারপরে আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, দাদা কি করবো, এটা করবো সেটা করবো। ভিডিওটা ভাই আপনি দেখুন, ভিডিওটা না বুঝতে পারলে ভিডিওতে কমেন্ট করুন, যে আর একটু ডিটেলসে বলুন, আমি আবার চেষ্টা করবো ভালোভাবে বলার। কিন্তু যদি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তো একটু একটু দেখেই মেসেজ করতে লেগে গেলেন, কল করতে লেগে গেলেন, তাহলে তো হয় না। না, আমি একটা মানুষ কিভাবে দেবো সবাইকে উত্তর? তো দেখুন, বেশি কথা না বলে প্রথমে ভিডিওর দিকে আসি। তো ফাউল পক্স, ফাউল পক্স এর অনেক রকম হয়, যেটা আমি আগেও বলেছি, ঠিক আছে? তো চোখে হোক, গলায় হোক, ঠোঁটে হোক, আমি জাস্ট যে কোনো পক্সের কথা বলছি, ফাউল পক্স। তো ফাউল পক্স হয়েছে, আপনার হয়ে গেছে, হয়ে গেলে আপনারা কি ওষুধ দিবেন? আর না হওয়ার জন্য, মানে যাতে না হয় তার জন্য কি ওষুধ দিবেন? দুটো অপশনে কিন্তু ওষুধটি ব্যবহার করতে হবে, দুটোই হোমিওপ্যাথি ওষুধ, ঠিক আছে? তো দেখুন, ম্যাক্সিমাম 90% দেখবেন লোক জানে, বা ইউটিউবে দেখবেন 90% বলে যে ভেনোনিয়াম 200 বা মেলোনিয়াম 200, এই দুটো হোমিওপ্যাথিক ওষুধের নাম বলে। স্ক্রিনে দেখাচ্ছে দেখুন, এই দুটো ওষুধের নাম ম্যাক্সিমাম ইউটিউবার বলে, ঠিক আছে? এগুলো খাওয়ালে নাকি পক্স ঠিক হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, ঠিক আছে? ঠিক হচ্ছে এটা, যে এই দুটো ওষুধ অ্যান্টি পক্সে কাজ করে, মানে পক্স যাতে না হয়। মানে আপনার পক্স হয়ে গেলে এদের এই দুটো খাওয়ালে আপনি কোনো কিছু রেজাল্ট পাবে না। যাদের পক্স হয়নি, যে সমস্ত মুরগির পক্স হয়নি, সেই সমস্ত মুরগিকে যদি আপনি এই দুটো ওষুধ মেলোনিয়াম 200 বা মেলোনিয়াম 200 যদি খাওয়ান, তাহলে কি হয়, তাদের আর পক্স হবে না। বুঝতে পারলাম? ক্লিয়ার? এবার আপনি বললেন যে যাদের পক্স হয়েছে তাদেরকে কি করব? প্রথমত আমি সব দিনেই বলি যে ভাইরাসের কোনো রকম অ্যান্সার হয় না, ঠিক আছে? আজও বলছি, ভাইরাসের কোনো অ্যান্সার নেই। কোনো ওষুধ নেই যেটাতে হচ্ছে ভাইরাসকে মানে মেরে দেবে, বা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে ফাইট করবে, কোনো ওষুধ নেই। তো এই ওষুধটা লাগালে কি হয়, এদের ইমিউনিটি স্ট্রং হয়, এদের যে ঘা
যে আপনার হচ্ছে মানে ক্ষত বিক্ষত হয়ে থাকে সেগুলোকে কি করে রিকভারি করে কুইক। ঠিক আছে, তো প্রথমত দেখুন এটা একটা শিক্ষামূলক ভিডিও, তো অবশ্যই খুব মিস ব্যবহার করবেন না। সঠিক ইনফরমেশন সবাইকে দেওয়ার জন্যই এটা এই ভিডিওটা বানানো প্রথমত। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ঠিক আছে, আমি বারবার বলছি। তো হচ্ছে দেখুন, প্রথম হচ্ছে যেটা যাদের পক্স হয়নি তাদেরকে ভ্যালোডিয়াম 200 বা ম্যানোডিয়াম 200 খাওয়ালেন। এই দুটো ওষুধ খাওয়ানোর পরে যাদের হয়েছে, প্রথমত একটা আমি বলি, আগেও বলি যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট যেটা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গনেট যেটা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গনেটকে এরকম জাস্ট এক মিনিট ধরুন, এরকম একটা ওষুধের ডিবা নিয়ে নেবেন, জলের ডিবা, যেটা 10 টাকা স্প্রাইটের যে কোনো একটা পাওয়া যায়। ঠিক আছে, তো এর মধ্যে দেখুন আমি কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গনেট গুলে রেখেছি। এই দেখুন, বাস শুধু এইরকম জলটা সবুজ নীল সাদা হবে, এরকম ভাবে নীল রঙের হবে। 1 লিটার জলে জাস্ট হালকা 1-2 ml এই গুলা জলটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সেটা মুরগি খাবে 3 থেকে 4 দিন। প্রথমে খাবার জলে দিয়ে বললাম, তাতে কি হয়, রোগ জ্বালাটা ছড়ায় না। ঠিক আছে, সেকেন্ড কথা, যেখানে যেখানে ওদের ঘা হয়েছে, ক্ষত ক্ষত দেখতে পাচ্ছেন, সেখানে না হাতে ছাড়ানোর দরকার আছে, না কোনো রকম ঘষাঘষির দরকার আছে, কিছু দরকার নেই। ঠিক আছে, তো আপনারা এরকম বোতলে এরকম জল একটু গাঢ় করে জলটাকে গুলে নেবেন পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে। পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে জলটাকে গুলানোর পরে স্প্রে হয়, এভাবে স্প্রে করে আপনি হচ্ছে গোটা মুরগির যেখানে যেখানে মুখে মুখে হয়েছে সেখানে মেরে দেবেন। তাহলে কি হয়, ওর যে ভাইরাসটা আছে সেটা আর বাড়ে না, সেটা কমে যায়। এবার এগুলো তো আমি লাগানো, খাবারও সব বললাম। এরপর কুইক রিকভারি করতে হবে 3-4 দিনের ভিতরে, না হলে তো মুরগি তো আস্তে আস্তে তো আমার নিচের দিকে যাবে, মানে তখন খাওয়া দাওয়া কমিয়ে দেবে, রোগ বাড়বে, ঘা বাড়বে, যাতে যাতে না বাড়ে। ওটার জন্যই বলছি, যাতে না বাড়ে বা যাতে না হয় সেটার ওষুধ। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু ভাইরাসের এগেনস্টে কাজ করে না। ঠিক আছে, ওই ক্ষতটাকে কুইক সারিয়ে নিয়ে আসে। ওষুধটার নাম হচ্ছে থুজা 200। ঠিক আছে, থুজা 200তে এটা কিন্তু মানে কোনো ইউটিউবে পাবেন না যে এই ওষুধটা কাজ করে। কিন্তু যে সমস্ত ভাইদের হয়েছে মানে পক্স হয়েছে, তাদের তাদের কাছে অনুরোধ, তারা এই থুজা 200 যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে যাবে, এই থুজা 200 নাম বলবেন যে থুজা 200 দিন। ঠিক আছে, এবং সেটাকে বাচ্চার বয়স অনুযায়ী খাওয়াতে হবে। 1 মাসের বাচ্চা হলে 1 ফোঁটা, 2 মাসের বাচ্চা হলে 2 ফোঁটা, এভাবে খাওয়াবেন। খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হলে 3 ফোঁটা খাওয়াতে পারেন। এভাবে খাওয়াবেন, 2 টাইম খাওয়াবেন, সকাল সন্ধ্যা 3 থেকে 5 দিন খাওয়াবেন। তারপরে আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্টে এসে যদি না ঠিক হয় একটা কমেন্ট লিখে দিবেন যে ভুল ভিডিও, ঠিক ভিডিও নয়। কিন্তু যে সমস্ত ভাইরা বল দেখেছো ভিডিওতে অনেক, যে ভেলোনিয়াম 200 বা ম্যানোনিয়াম 200 খাওয়ালে, ঠিক আছে, আপনার হচ্ছে মুরগি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তাদের কাছে একটা অনুরোধ, তারা কি আজ অব্দি এরকম ওষুধ খাবিয়ে ঠিক একটা মুরগি ঠিক হয়নি? ঠিক না ভুল বললাম? আপনারা নিজেরাই দেখবেন, নিজেরাই পরীক্ষা করবেন, তারপরে আমাদের সেই চ্যানেলে এসে বলে যাবেন যে ভুল বললাম না ঠিক বললাম। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে, এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি ভাবছিলাম যে আগেই বানাবো, তো পক্সের সময়টা সেই সময়টা ছিল না, তো এই সময়টা একটু বেশিরভাগ সময় দেখে পক্স হচ্ছে, তো ফাউল পক্সটা হচ্ছে, তো ভাবলাম এখনই তাই ভেবেছিলাম যে বানাই ভিডিওটা। ঠিক আছে, তো সমস্ত যে সমস্ত ভাইরা আমাকে সাপোর্ট করে যাও, লাইক করে যাও, কমেন্ট করে যাও, আমি দেখি। তাছাড়াও যারা নতুন এসেছো চ্যানেলে, নতুন ভিডিওটা দেখছো, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর মতামত অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন, কারণ আমরা এরকম ভিডিও এই চ্যানেলে দিতে থাকি, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার আপনাদের মতামত নিয়ে, আবার অন্য কোনো টপিক নিয়ে। তাই বলি কমেন্টটা করবেন কিন্তু অবশ্যই। ঠিক আছে।